হ্যাঁ, খালিদ বলেন। আমাকে শুনতে পাচ্ছেন খালিদ? জি আলহামদুলিল্লাহ স্যার। বলেন। স্যার এই বায়ার আমাকে এই যে আজকে নক না করে হায়ার করে চলে গেছে আর কি। কখন? এটা স্যার 3টার দিকে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার কাজ এসে গেছে। মানে রাত 3টায়? জি স্যার। আচ্ছা, মানে 3 দিনের। আপনাকে কোনো নক করে নাই, কোনো ইন্টারভিউ হয় নাই, কিছু হয় নাই, সরাসরি আপনাকে হায়ার করে চলে গেছে? জি, আমাকে ওই যে আমি গিগের মধ্যে রিকোয়ারমেন্ট দিয়েছিলাম যে এগুলা লাগবে, আমাকে লিংকগুলো দিতে হবে, ছবিগুলো দিতে হবে, সব দিয়েছে স্যার। ভেরি গুড। কাজটা কত টাকার কাজ? স্যার আমি আপনাকে শেয়ার করতেছি স্ক্রিনটা। করেন। স্যার আমি কাজ শুরু করে দিয়েছি। ভেরি গুড। এটা কি আপনার কি প্রথম কাজ? জি স্যার। ভেরি গুড। আপনি কোর্স শুরু করেছিলেন কখন? স্যার ঈদের আগে স্যার, সম্ভবত ঈদের আগে, কুরবানি ঈদের আগে। বুঝতে পারছি। 1 মাস হবে? জি স্যার, এক মাস। ঠিক আছে, দেখেন আপনি। হ্যাঁ, শেয়ার করেন। স্যার শেয়ার করেছি। কই, আমি তো দেখতে পাচ্ছি না। ক্যান্সেল করে আরেকবার শেয়ার করেন। গালিব, আপনি কোত্থেকে? স্যার আমি ঢাকা থেকে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি $20 কাজ। $20 কাজ, প্রমোট ইউর সেলস অন ফেসবুক টু মিলিয়নস অফ রিয়েল কাস্টমার্স। ভেরি গুড। রিচ টু মিলিয়নস অফ অ্যাক্টিভ কাস্টমার্স। আমাদের যতজন স্টুডেন্ট গিগ পাবলিশ করছে তার ম্যাক্সিমাম স্টুডেন্টের কাজ পাইছে। আমি সকালে 3-4 জনের কাজটা আমি করে দিয়েছি। একজন পাইছে $60, আরেকজন পাইছে $50। হ্যাঁ, মানে যারাই গিগ পাবলিশ করছে, আমি গত সপ্তাহে যে কাজটা শিখেছি এর মধ্যে যারাই গিগ পাবলিশ করছে সবাইকে অনেক ভালো কাজ পেয়েছে। আর যারা নকল করে গিগ তৈরি করছে তাদেরটা পুরোপুরি ব্লক হয়ে গেছে। ঠিক আছে, স্যার আমি স্যার কোনো আইডিয়া নেইনি স্যার, আপনার ভিডিও দেখেছি এবং নিজে ব্রেন ওয়াশ করে নিজে একদম 100% করে নিজের ব্রেন খাটিয়ে করেছি স্যার। আচ্ছা, একটু বায়ার সম্পর্কে দেখেন। বায়ার হচ্ছে মাইকেল জিএস না? জি স্যার। একটু দেখেন বায়ার সম্পর্কে। আচ্ছা, আপনি ধরিয়েন না, আমি করতেছি। ওকে স্যার। বায়ারটা কোথাকার? স্যার ওইটা আমি দেখিনি স্যার, আমি জাস্ট ওনার কাজগুলো দেখেছি। ঠিক আছে, ওর ব্যবসাটা কি? ব্যবসাটা স্যার টি-শার্ট বিজনেস। ভেরি গুড, ভেরি গুড। খুবই মানে ভালো ব্যবসা এবং পার্মানেন্ট বিজনেস। ইয়েস স্যার। মাইকেল হলো 2011 সাল থেকে মেম্বার সিন্স 2011। অনেক পুরাতন বায়ার। ইয়েস স্যার। এবং যতজন তার কাজ করছে, যতজন ফ্রিল্যান্সার তার কাজ করছে, সবাই 5 স্টার ফিডব্যাক দিচ্ছে, তাই না? ইয়েস স্যার। অনেক ভালো। তাহলে এই বাইরের সাথে যদি আপনি লিখে থাকতে পারেন তাহলে একদম তার সাথে একদম দীর্ঘ সময় আপনি কাজ করতে পারবেন। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। এবং সবাই তার সম্পর্কে কমেন্টস করছে, আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স, গ্রেট ওয়ার্ক উইথ হিম, গ্রেট ক্লায়েন্ট, ফ্রেন্ডলি কমিউনিকেশন এন্ড প্রম্পট পেমেন্ট। তার মানে তার পেমেন্টও কোনো সমস্যা নেই, সবকিছু ওকে আছে। নগদ সবকিছু নগদ। তার মানে বায়ার আপনাকে হায়ার করছে $20 এবং $20 হায়ার করছে, তার মানে কি সে $20 ফাইবারকে অলরেডি দিয়ে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে, তাই না? এখন টাকাটা আছে ফাইবারের হাতে, আপনি জাস্ট কাজটা করে তাকে দিলেই সে আপনাকে কি পেমেন্টটা করে দেবে, তাই না? ইনশাআল্লাহ ফাইবার আপনাকে পেমেন্টটা করবে, সে যার করার সে পেমেন্ট করে দিয়েছে। আচ্ছা, এখন কাজটা হলো ফেসবুক বিজনেস পেজকে প্রমোট করা, তাই না? তার না স্যার, এটা ওয়েবসাইট স্যার। তার ওয়েবসাইট। আচ্ছা, আমি আগে পুরোটা পড়ি, একটু দেখেন। মানে তার কাজ দেওয়ার আগে কোনো কথাবার্তা হয়নি? না স্যার। আচ্ছা, কাজ দেওয়ার আগে কথাবার্তা হয় না সাধারণত কয়েকটা কাজ করার পর যখন অন্যান্য বায়ার আপনার সম্পর্কে ভালো মানে কমেন্টস করবে, তখন বায়াররা আর কাজ দেওয়ার সময় আর কোনো ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন বোধ করে না, ইভেন কথাই বলার প্রয়োজন বোধ করে না, সরাসরি হায়ার করে চলে যায়। হ্যাঁ, তো বায়ার যেহেতু আপনাকে একদম নতুন অবস্থায়, এদিকে আপনার কি প্রথম কাজ? ইয়েস স্যার। ভেরি গুড। তো প্রথম কাজে যেহেতু বায়ার আপনাকে এরকম করছে, কোনো ইন্টারভিউ ছাড়া হায়ার করছে, তার মানে আপনার প্রোফাইলটা খুব ভালো ছিল, আপনার গিগটা খুব ভালো ছিল। যে গিগটা দেখে এতটাই এক্সপ্লিসিট ছিল, মানে এতটাই সুন্দর ছিল যে সে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন বোধ করে নাই। ঠিক আছে, এটা হলো পাওয়ার অফ দ্য প্রেজেন্টেশন। ঠিক আছে, গিগের মধ্যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করলে অটোমেটিক্যালি কাজ আসে। আচ্ছা, তাহলে বায়ার আপনাকে কিছু প্রোডাক্টের লিংক দিয়েছে, তাই না? আমাকে একটু লিংকগুলো দেখেন, একটা লিংক খুলেন স্যার।
লিংক খোলা আছে স্যার এই যে দেখেন টি-শার্ট $25 দাঁড়ান একটু দাঁড়ান টি-শার্ট আছে মার্কস আছে টি-শার্ট মার্কস টি-শার্ট need something different we custom create a personalized to you ওয়েবসাইটের নাম হচ্ছে কি magicalducks.com তাই না magicalducks.com নামে একটা ওয়েবসাইট থেকে সে সেল করে তো এটা কি তার নিজের ওয়েবসাইট নাকি কোনো থার্ড পার্টির কোনো ওয়েবসাইট স্যার আমার কোনো আইডিয়া নেই স্যার আচ্ছা আমি একটু দেখি তাহলে মানে একটা হচ্ছে মার্কেট প্লেস মনে করেন বাংলাদেশের আজকের ডিল দারাজ হ্যাঁ তারপর হচ্ছে অ্যামাজন ওরকম একটা মার্কেট প্লেস জি স্যার ওই জান তার ওয়েবসাইটে যান ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইটে যান আচ্ছা লিংকে যান লিংকে একটু হ্যাঁ এটা একটা লিংক তাই না আরেকটা লিংক দেখান দাঁড়ান আমি একটু পড়ি দাঁড়ান টি-শার্টটা হচ্ছে একটা ব্ল্যাক টি-শার্ট ওকে ব্ল্যাক টি-শার্ট এটা পরার পর কিরকম দেখা যাচ্ছে সেটাও এখানে পরে দেখেছে একটা মেয়ে এখানে ক্লিক করেন এটা হচ্ছে হ্যালোউইন থিম টি-শার্ট হ্যালোউইন আমি বুঝতে পারছি একটু দাঁড়ান আমি দেখাই তাহলে একটা মানুষ পরার পর কিরকম দেখা যাবে সেটা এখানে বুঝেছে তাহলে স্যার একটু কাইন্ডলি হ্যাঁ স্যার একটু মাউস দেন আমি লিখতেছি স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো এই কারণে দেখা যাচ্ছে তো এখানে জি স্যার ঠিক আছে জি স্যার তাহলে টি-শার্টটা সেল করতে হবে টি-শার্টটা হচ্ছে হ্যালোউইন স্কেলেটন হ্যাঁ হেভি কটন শার্ট তাই না মানে হ্যালোউইন মানে হচ্ছে ওই ভৌতিক একটা হ্যালোউইন ডে আছে ওই হ্যালোউইন ডেতে তারা কি করে ওই যে ভূতের মতো সাজে ভূত সাজে মানে ভূত দিবস জি একটা দিবস আছে বিশ্ব ভূত দিবস ওই ভূত দিবসের মধ্যে ওরা সবাই ভূত সাজে ওই ভূত দিবসের জন্য কি টি-শার্টটা সেল করতেছে দাম হলো কত $25 আপনি একটু সার্চ দিয়ে দেখেন যে হ্যালোউইন ডেটা কখন স্যার হ্যালোউইন ডেটা আমি যেটা জানি ডিসেম্বরের দিকে আর কি ইয়ার পরে ক্রিসমাসের পরে তাহলে ডিসেম্বরে যদি হয় একটু এক্সাক্ট টাইমটা বের করেন হ্যালোউইন ডে স্যার নভেম্বরের দিকে আমি বের করছি স্যার এই যেটা হচ্ছে তার মার্ক তাহলে আপনি তার টার্গেটটা পাবেন আর কি তাহলে বায়ারকে আরো ভালোভাবে মোটিভেট করা যাবে হ্যালোউইন ডে স্যার 31 অক্টোবর হ্যাঁ অক্টোবরের 31 তাহলে এটা হলো সেপ্টেম্বর তাই না সেপ্টেম্বর অক্টোবর তার মানে আর সময় আছে কতদিন 1.5 মাসের মতো 1.5 মাস ধরেন 1 মাস 20 দিন তার মানে 1 মাস 20 দিন ও খুব ভালোভাবে কেটের মার্কেটিং করাবে ঠিক আছে বুঝতে পারছেন সে কেন সে একদম কোনো না করে সে আপনাকে হায়ার করছে তার হচ্ছে রাশের মধ্যে আছে তারা আছে হ্যাঁ তারা আছে সে এখন যাকে পাই তাকে সে হায়ার করবে ঠিক আছে এখন আপনি এই সুযোগে তার কাছ থেকে যদি তাকে যদি আপনি বলেন যে হ্যালোউইন ডে তো 31 অক্টোবর সময় তো চলে আসছে এখন আমার একটা টিম আছে আমার টিমে এতজন কাজ করে 20 জন কাজ করে তুমি চাইলে পুরো টিমটা আমার পুরো টিমটাকে তুমি কাজে লাগাইতে পারো সে এগ্রি হবে না শিওর ঠিক আছে অনেক বড় একটা প্রজেক্ট দিবে হ্যাঁ অনেক বড় একটা প্রজেক্ট দিবে এবং তার সময় কিন্তু কম এই সময়ের মধ্যে সে যত পারে সে শুধু স্পেন্ড করবে কারণ 31 অক্টোবরের পরে তার এই অফারটা শেষ তাই না হ্যালোউইনের জিনিসটা শেষ এরপর হয়তো সে অন্য কোনো কিছু নিয়ে টি-শার্ট তৈরি করবে ঠিক আছে ইভেন্ট নিয়ে করতেছে আর কি এবং টি-শার্টের বিজনেস গুলো দেশের বাইরে সাধারণত ইভেন্ট নিয়ে হয় আমাদের দেশে তো এখন পোশাকের বিজনেসটা হলো ইভেন্ট নিয়ে তাই না পয়লা বৈশাখে মানুষ একবার পোশাক কিনে তাই না তারপর এভাবে বিভিন্ন ইভেন্টে একবার পোশাক কিনে তাই না আচ্ছা ওই যে ঈদের সময় স্যার ধুম পড়ে যায় এর মধ্যে যে বিভিন্ন শপের মধ্যে আর যে পয়লা বৈশাখেও ধুম পড়ে যায় পরে পয়লা বৈশাখের আগে পুরা স্টলই থাকে রাইট তাহলে এখানে কয়েকটা সে 3টা টি-শার্ট আর আছে আরেকটা টি-শার্ট ছিলাম তো আচ্ছা হ্যালোউইন দাঁড়ান দেখি এটা তো মগের তাই না
করে যান। এটা আরেকটা টি শার্ট, তাই না? I put a spell on you. I put a spell on you, Halloween dark youth shirt. ওটি হচ্ছে মেয়েদের, এটা হচ্ছে ছেলেদের, তাই না? আচ্ছা, আরেকটা কি ছিল মক দেখছিলাম একটা, হ্যাঁ, we beat wicked, হ্যাঁ, wicked Halloween, আরেকটা মক। তার মানে তিনটা প্রোডাক্টে তার আছে, এই তিনটা প্রোডাক্টের টার্গেট হলো কি হ্যালোইন নিয়ে, তাই না? এবং হ্যালোইন মূলত পালিত হয় ইউএসএ তে, এবং ইউএস এর মধ্যে কি ইয়াটা, ঠিক আছে? ইউএস এর টার্গেটেড অডিয়েন্স। ভেরি গুড। তাহলে আশা করি আপনার প্রোডাক্ট একদম ক্লিয়ার, তাই না? ইয়েস স্যার। এবং তার যে তাড়নাটা সেটাও ক্লিয়ার, ঠিক আছে? এবং সে হ্যালোইন নিয়ে যখন করে বছরের অন্যান্য সময় সে কি বসে থাকে স্যার? সে হয়তো অন্য থিম নিয়ে কাজ করে, স্বাভাবিকভাবেই না, তাই না? মানে সে থিম বেস কাজ করে, সে হ্যালোইন নিয়ে কাজ করতেছে। হ্যালোইনের এটা শেষ হওয়ার পর সে কাজ করবে ফাদার্স ডে নিয়ে, তারপর কাজ করবে মাদার্স ডে নিয়ে, তারপর টিচার্স ডে, এভাবে যতগুলো ডে আছে ওই ওমেন্স ডে। তার মানে তার সাথে আপনি সারা পুরা বছরে আপনি কাজ করতে পারবেন। জি, বুঝে গেল? আচ্ছা, দেন এবার আপনি ইয়াতে আসেন, ফাইবারে আসেন। তাহলে আপনি এখন কাজটা এই ইয়াটা জানান একটু। আমি প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে দিস হেভি কটন টি-শার্ট has classic cotton look as feel casual elegance will make it as instant favorite is every person's wardrobe. Okay, তারপর হচ্ছে সামন your inner which the checky straight mug। আচ্ছা, এখানে তিনটা জিনিসের ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, একটা মগের, টি-শার্টের, ঠিক আছে, ব্র্যান্ড ফ্রুট অর লুম, স্টাইল ইউথ হেভি কটন এইচডি টি-শার্ট। আচ্ছা, যা প্রোডাক্টের ডেসক্রিপশন সে দিয়েছে, এটা আপনি যখন প্রচারের জন্য সুবিধা হয়। আপনাকে কাজটা কিভাবে প্রচার করতে বলছে? আচ্ছা, ফেসবুকের মাধ্যমে, তাই না? জি স্যার। তাহলে ফেসবুকের মাধ্যমে প্রচার করার জন্য আমাদের লাগবে প্রোডাক্টের ছবি আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন আছে না? জি স্যার। প্রোডাক্টের ছবি আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন আছে। এই এক একটা প্রোডাক্টের এক একটা ডেসক্রিপশন। এক নাম্বার হচ্ছে কিসের? টি-শার্টের, দুই নাম্বার হচ্ছে মগের, তিন নাম্বার হচ্ছে আরেকটা টি-শার্ট। তাহলে এই প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে যা লেখা আছে বা নাই, আপনি এগুলো পড়বেন, পড়ার পর আপনি এগুলোকে রিঅ্যারেঞ্জ করবেন, আপনি নিজের মতো করে এগুলো লিখতে পারবেন না? জি স্যার, মডিফাই করতে পারবেন। এটা হলো খুব এক্সিলেন্ট একটা হ্যালোইনের টি-শার্ট। এই টি-শার্টটাকে পরলে তোমাকে এরকম লাগবে, এটা ছাড়া হ্যালোইন তোমার জমবে না। হ্যাঁ, এটা খুবই ভালো, এটা তোমার ফ্রেন্ডসটা খুব কি হবে, এক্সাইটেড হবে। হ্যাঁ, এরকম একটা প্রোডাক্টের বর্ণনা দিবেন, একটা লিংক দিবেন, তাই না? মগের প্রচার করার সময় মগের লিংক এবং মগের ডেসক্রিপশন পারবেন তো, তাই না? আচ্ছা, তাহলে লিংকও আছে, ইয়াও আছে, সবকিছু আছে। এখন প্রবলেম হলো এই যে লিংকগুলো সে দিয়েছে, এই লিংকগুলোকে হুবহু ফেসবুকে দেওয়া যাবে না, কারণ সে আরো অনেককেই কাজ দিছে এবং এই লিংকগুলো অলরেডি কি হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে। জি স্যার। হয়ে গেছে না? জি স্যার, এটাকে মাস্কিং করতে হবে। এই লিংকগুলোকে মাস্কিং করে দিতে হবে, লিংকগুলোকে ডাইরেক্টলি ইউজ করা যাবে না। ক্লিয়ার তো না? ইয়েস স্যার। তাহলে তো আমাদের এই কাজটা করার জন্য যা যা আমাদের রিকোয়ারমেন্টস দরকার সবকিছু আছে আমাদের অলরেডি। ইয়েস স্যার। ডেসক্রিপশন, তারপর ডেসক্রিপশন, ইমেজ আর টাইটেল তো আমরা নিজেরাই লিখতে পারবো না? জি স্যার। আর টাইটেল তো আমরা ওই যে তার ওয়েবসাইটে যে টাইটেলটা আছে ওই টাইটেলটা আমরা ইউজ করতে পারি, আবার ওইটাকে আমরা মডিফাই করে ইউজ করতে পারি না? স্যার আমি করেছিলাম, গুগলে সার্চ করেছিলাম যে কোন টাইটেল দিয়ে মানুষজন করে আপনার সার্চ করে বেশি, ওই টাইটেলটা আমি ব্লগের টাইটেল হিসেবে ইউজ করতে পারি। 100% পারবেন। হ্যাঁ, টাইটেলটা পারবেন, এটা আপনার নিজের কমন সেন্স থেকে ইউজ করেন, কোনো সমস্যা নেই। গুগলে সার্চ করে টাইটেলটা দিতে হবে না। হ্যাঁ, যেমন হ্যালোইনের জন্য যে কি এক্সাইটিং হ্যালোইন টি-শার্ট, তাই না? হ্যাঁ, তারপর এভাবে বিভিন্ন রকমের আপনি টাইটেল দিয়ে দিবেন, যে টাইটেল দেখে মানুষ আকৃষ্ট হবে। তাহলে আপনার কাছে সবকিছু আছে, সবগুলো রিকোয়ারমেন্টস আছে, বায়ারটা খুব ভালো। হ্যাঁ, এমন ভাবে কাজ করেন যেন বায়ার জন্য কি একদম সারা বছর ধরে যেন বায়ারের সাথে কাজ করতে পারেন। ইনশাআল্লাহ স্যার, দোয়া করেন স্যার। প্রথমে খুব ভালোভাবে কাজটা করে দেন, কাজটা করার পর আপনি টিমের কথা বলেন যে আমরা একটা টিম আছি, আমাদের টিমে 10 জন মেম্বার আছে, তুমি চাইলে পুরো টিমটাকে কাজে লাগাইতে পারো। হ্যাঁ, এবং আরো বলবেন যে তুমি চাইলে এই টিমের সাথে তুমি কি আমাদের সাথে একদম ফেস টু ফেস কথা বলতে পারো। হ্যাঁ, তো বায়ার যদি দেখে যে হ্যাঁ 10 জন বা 20 জনের একটা টিম আছে, তাহলে আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে আপনি টিম বানান, আপনি হচ্ছেন টিম লিডার। হ্যাঁ, আপনি কাজ নিয়ে আপনি কি সবার সাথে কি কাজ করান। যদি আপনি প্রয়োজন মনে করেন যে সরাসরি আমি বাইরের সাথে কথা বলে দিই,
তাহলে আপনি বাইরকে লাইভে নিয়ে আসেন, হ্যাঁ, লাইভ ক্লাসের আইডি পাসওয়ার্ড দিয়ে লাইভে নিয়ে আসেন, আমি সরাসরি কথা বলবো। ঠিক আছে? বাইরের তারা আছে কিনা? অবশ্যই স্যার, বাইরের তারা আছে, বাইরের সার্ভিসটা দরকার, এবং সে যদি একটা বড় গ্রুপ পাই তাহলে কি সে এটা তার কাছে এটা কি হবে, মানে তার কাছে এখন হলে আসমান থেকে ফেরেশতা তার জন্য। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে অনেক বড় হয়েছে স্যার। সবকিছুর আগে হচ্ছে আগে আপনাকে কাজ দিয়ে তাকে স্যাটিসফাই করতে হবে। আপনি আগে ভালোভাবে তাকে কাজটা করে দেন, কাজ দিয়ে যদি স্যাটিসফাই হয় তখন আপনি সবকিছু বলতে পারবেন। ঠিক আছে? শিওর স্যার। ঠিক আছে তাহলে, ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি। স্যার কাইটেন না। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে।